এই তো এই তো। এই কুকুরটাকে দেখলেই না আমার কিরম ভয় করে, মুখটা থেকে সবসময় মনে হচ্ছে না রেগে আছে। ও তো এরকমই দেখতে, এটাই তো সৌন্দর্য। যাক, চাপা অন্তত কাউকে ভয় পায়। যাকে যাক। বৌদি, আমি না একটু তাড়াতাড়ি ঘর যাবো, তুমি ঘরটা মুছে নিও। হ্যাঁ কেন তুই তাড়াতাড়ি বাড়ি চলে যাবি কেন? ঘর যাবো নি, ব্যাংকে যাবো। ব্যাংকে আজকাল যা লাইন পড়ছে না। বাবা, কত টাকা জমিয়েছিস রে চাপা? আজকাল ব্যাংক থেকে টাকা তুলতে হচ্ছে। না গো দাদা, মায়ের লক্ষ্মী ভান্ডারে টাকাটা ঢুকেছে কিনা দেখতে যাবো। ওই আবার উফ। উফ, আবার সেই লক্ষ্মীর ভান্ডার, আবার সেই ভাতা। এই যে তোরা 1,500 টাকা করে পাস, তাতে তোদের কোনো লাভ হয় এই দুর্মূল্যের বাজারে? হয়তো সবকিছু হয় না, কিন্তু কিছু তো হয়। কি হয়? এর থেকে তো চাকরি দিলে বেটার হতো। সেই তো খেটেই খেতে হচ্ছে দিন শেষে। দেখো দাদা, আমরা যারা ছোটবেলা ঠিক করে লেখাপড়াটাই শিখতে পারিনি, তাদেরকে সরকার কি চাকরি দেবে বলো দেখিনি? তাই বলে তোরা ভাতার উপর ভরসা করে বসে থাকবি? ভাতার উপর ভরসা করে আমরা বসে নেই বৌদি, দাদাই তো বললো সেই খেটেই খেতে হচ্ছে। কিন্তু ওই 1,500 টাকায় আমার মায়ের ওষুধের খরচাটা উঠে আসে। এটা কিন্তু ঠিক। আমার মা কোলেস্টেরলের ওষুধ খায়, যার একটা ওষুধের দাম 65 টাকা। কি বলিস? তাহলেই বলো, অনেকেই বলে ভাতা দেওয়া নাকি ভিক্ষে দেওয়া। তারা আমাদের মতন মানুষদের কথা বোঝে না গো বৌদি। আমিও শুনেছি মায়ের বাড়িতে যে কাজ করে তার মেয়ের যে টিউশনের মাইনেটা ওই টাকাটা থেকে নাকি দেয়। সারা মাস কাজ করে তোমাদের বাড়ি থেকে আমি 2,000 টাকা পাই, আরো 3টে বাড়িতে কাজ করি, সবাই তো আর 2,000 টাকা করে দেয় না। তোমরাই বলো, এই টাকাতেই কি আজকের বাজারে কিছু হয়? তুমি যেটা বলছো সেটা আংশিকভাবে ঠিক, পুরোটা নয়। কিরকম? দেখো, সরকার যতক্ষণ না পর্যন্ত চাকরি দিতে পারছে ততক্ষণ অবধি মানুষের পাশে থাকার জন্য কিন্তু কম্পেনসেট করাটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তাই ভাতাকে অ্যাটলিস্ট ভিক্ষা বলা যায় না, অন্তত চাপার মতন মানুষদের মুখের দিকে তাকিয়ে তো নয়। কিন্তু কম্পেনসেট নাকি একটা বললে বৌদি, ওটার মানে কি গো? তোকে তো বুঝতে হবে না, তুই তাড়াতাড়ি ব্যাংকে যা। আচ্ছা গো, আসি। সত্যি আমরা অবস্থাপন্ন মানুষেরা ঠান্ডা ঘরের মধ্যে বসে সাধারণ মানুষের অনেক অসুবিধাই বুঝতে পারি না। ঠিক তাই।